নতুন ধানের জাতের উদ্বোধন করে তাক লাগিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। তার উদ্ভাবন করা নতুন জাত এবার নিজ গ্রামে চাষ হয়েছে। অবাক হওয়ার বিষয়, এই ধান একবার রোপণের পর 5 বার কাটা যায়। বছরে এই একই ধান গাছ থেকে সর্বোচ্চ 5 বার ফসল জন্মায়। এলাকায় গিয়ে দেখা যায় কুলাউড়ার কানিহাটি গ্রামের দিগন্ত জুড়ে সোনালী ফসলের মাঠ। এই ফসলের মধ্যে জন্মেছে নতুন এই আলোড়ন সৃষ্টিকারী ধান। এই ধান একবার রোপণ করলে সারা বছরে 5 বার ফলন আসে। ধানের এই নতুন জাত উদ্ভাবন করেছেন জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। প্রবাসী এ বিজ্ঞানী দীর্ঘদিন ধরে ধানের নতুন জাত আবিষ্কার নিয়ে গবেষণা চালিয়ে আসছেন। তবে এক ধান গাছ থেকে 5 বার ফলন পাওয়াতে তিনি সন্তুষ্ট নন। যাতে 6 বার একই গাছ থেকে ধান পাওয়া যায়, এই নিয়ে বর্তমানে গবেষণা করছেন। একই সঙ্গে নতুন জাতের এই ধান যাতে সারা দেশে চাষাবাদ করা যায় সেই চেষ্টাও চালাচ্ছেন তিনি বলেন, আমরা কৃষির উপর খুব নির্ভরশীল ছিলাম, কিন্তু কৃষকরা অবহেলিত। তারা উন্নত জীবনযাপন করতে পারে না। এটা আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। মানুষ শুধু চায় কম দামে ধান পেতে, কিন্তু কৃষকেরা যে মূল্য পাচ্ছে না সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি ব্যক্তিগতভাবে কৃষিতে কিভাবে আয় বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। বোরো হিসেবে বছরের প্রথমে লাগানো এ ধান 110 দিন পর পেকেছে। ওই গাছেই পর্যায়ক্রমে 45 দিন পর পর একবার বোরো, 2 বার আউশ এবং 2 বার আমন ধান পেকেছে। কম সময়ে পাকা ওই ধানের উৎপাদন বেশি, খরচও কম। তবে প্রথম ফলনের চেয়ে পরের ফলনগুলোতে উৎপাদন কিছুটা কম, কিন্তু 5 বারের ফলন মিলিয়ে উৎপাদন প্রায় 5 গুণ বেশি। আবেদ চৌধুরী জানান, যে জাতের ধানগুলো পাকার পর কেটে নিয়ে গেলে আবার ধানের শীষ বের হয়, সেগুলো তিনি আলাদা করেন। এভাবে 12টি জাত বের করেন তিনি। 3 বছর ধরে জাতগুলো চাষ করে দেখলেন নিয়মিতভাবে এগুলো দ্বিতীয়বার ফলন দিচ্ছে। তারপর তিনি শুরু করেন একই গাছে তৃতীয়বার ফলনের গবেষণা। 4টি জাত একই গাছ থেকে 5 বার ফলন দিচ্ছে। এই 4টি জাতের উপর 10 বছর ধরে গবেষণা চলছে। চলতি বছরের জানুয়ারিতে বোরো ধানের এই 4টি জাত 2 বিঘা জমিতে রোপণ করা হয়। পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করা হয়। সঠিকভাবে সেচ ও পরিচর্যা করার পর 110 দিনের মধ্যে 85 সেন্টিমিটার থেকে 1 মিটার উচ্চতার গাছে ফসল আসে। পরে মাটি থেকে 35 সেন্টিমিটার উচ্চতার পরিকল্পিতভাবে ওই ধান কেটে ফেলা হয়। মে মাসের প্রথম দিকে প্রথমবার কাটা ধানে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 4 টন। তারপর থেকে 45 দিন অন্তর প্রতিটি মৌসুমে হেক্টর প্রতি কখনো 2 টন, কখনো 3 টন ফলন এসেছে। সবগুলো জাত হেক্টর প্রতি প্রায় 16 টন ফলন দিয়েছে। 5 বার চাষ হয় বলে আবেদ চৌধুরী এ ধানের নাম দিয়েছে পঞ্চব্রীহি। তবে এখনও কনফার্ম হয়নি, তার এলাকার নামেও দিতে পারে। যদি পোকামাকড়ে ধরে তাহলে সামান্য কীটনাশক ব্যবহার করতে হয়। এই ধান মেঘ বৃষ্টি নষ্ট করতে পারে না, খুব শক্ত ধানের গাছ। এলাকার কৃষকেরা এই ধানের ফলন দেখে চাষাবাদ করতে আগ্রহী হয়েছেন।